আন্তর্জাতিক উত্তেজনার মাঝেও ফুটবলকে কেন্দ্র করে নতুন বার্তা দিলেন জিয়ান্নি ইনফান্তিনো। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তিনি তুরস্কের আন্টালিয়ায় গিয়ে সরাসরি ইরান জাতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আকস্মিক এই সফর ছিল যুদ্ধ পরিস্থিতির পর দলটির সঙ্গে তার প্রথম দেখা। সেখানে তিনি স্পষ্ট করে জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান তাদের বিশ্বকাপের ম্যাচ যুক্তরাষ্ট্রেই খেলবে। যদিও ইরান ফুটবল ফেডারেশন ভেন্যু পরিবর্তনের বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করেছিল এবং ইরানের ক্রীড়া মন্ত্রণালয় কিছু শত্রু ভাবাপন্ন দেশে সফরে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা সরাসরি নাকচ করে ইনফান্তিনো বলেন, ড্র অনুযায়ী যেখানে খেলার কথা সেখানেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ইরান একটি শক্তিশালী দল এবং খেলোয়াড় ও কোচদের সঙ্গে কথা বলে তিনি সন্তুষ্ট। কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ইরান ৫-০ গোলে জয় পায়। ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় কোচ আমির ঘালেনুই ও কর্মকর্তারা বিমান হামলায় নিহত শিশুদের ছবি হাতে নিয়ে দাঁড়ান। এর আগে নাইজেরিয়ার বিপক্ষেও একইভাবে প্রতীকী প্রতিবাদ জানিয়েছিল দলটি। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা উদ্বেগ তুলে দলটিকে অংশগ্রহণে নিরুৎসাহিত করায় ইরান তাদের ম্যাচ মেক্সিকোয় সরানোর প্রস্তাব দেয়। তবে ফিফা সভাপতি বরাবরই বলেছেন, নির্ধারিত সূচি চূড়ান্ত। তবুও সব অনিশ্চয়তার মধ্যেও ফুটবলকে ঐক্যের শক্তি হিসেবেই দেখতে চান ইনফান্তিনো। তার ভাষায়, বিভাজনের এই সময়ে খেলাধুলাই পারে দেশগুলোর মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে। আর সেই বিশ্বাস নিয়েই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ফিফা। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.